হরিওম। মহর্ষি পতঞ্জলি কি জয়। যোগা প্র্যাকটিস সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি এখন অভ্যাস করব কপালভাতি প্রাণায়াম। এই কপালভাতি প্রাণায়াম করতে গেলে আমাকে প্রথমে পদ্মাসনে বা অর্ধ পদ্মাসনে বসতে হবে। তো আমি পদ্মাসনে বসছি। কপালভাতি প্রাণায়াম করার নিয়ম হলো, আমি শ্বাসকে গ্রহণ করব এবং শ্বাসকে ছাড়ব। কিন্তু এই শ্বাস গ্রহণ এবং শ্বাস ছাড়ার যে প্রক্রিয়া এখানে, তা হলো কি না, শ্বাস ছাড়ার উপরে জোর দিতে হবে, শ্বাস গ্রহণের উপর নয়। শ্বাস ছাড়ার উপরে জোর দিতে হবে। শ্বাস গ্রহণ যৎসামান্য করতে হবে, কিন্তু শ্বাস যতটা বেশি সম্ভব ছাড়ার চেষ্টা করতে হবে। এবং যখন আমি শ্বাস ছাড়বো, তখন আমার পেট যেন ভিতর দিকে ঢুকে এবং পিঠের দিকে স্পর্শ করার চেষ্টা করে। অর্থাৎ পেট যতটা সম্ভব ততটা যেন এরকম খাল হয় এবং পিঠের দিকে মেশার চেষ্টা করে। তো অভ্যাস করা যাক কিভাবে করছি। না, এইরকম পদ্মাসনে বসে পড়ে শ্বাসকে গ্রহণ করব এবং তারপর শ্বাস ছাড়ব। আর এটা 1 রাউন্ড সম্পন্ন করতে গেলে 30 বার করতে হয়। অর্থাৎ 30 বার যদি আমি শ্বাস গ্রহণ বর্জন করি তাহলে আমার 1 রাউন্ড সম্পন্ন হয়। তো এই রকম আমাকে 5 রাউন্ড করতে হবে। আর সময় হিসাবে যদি দেখেন তাহলে কমসে কম এই কপালভাতি প্রাণায়াম 5 মিনিট ধরে করতে হয় এবং তারপর আরও যতটা বাড়ানো যায় ততই ভালো। তো চলুন অভ্যাস করা যাক। আমি পদ্মাসনে বসে পড়ে শ্বাস গ্রহণ করছি এবং শ্বাস ছাড়ছি, কিন্তু শ্বাস গ্রহণটার উপরে বেশি জোর না দিয়ে শ্বাস ত্যাগের উপরে বেশি জোর দিতে হবে এবং পেট যেন পিঠে স্পর্শ করে, মানে পিঠের দিকে স্পর্শ করে, সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। কপালভাতির নিয়মিত অভ্যাসে সমস্ত প্রকারের কফ রোগ, সাইনাস, সমস্ত রকমের পেটের সমস্যা, গ্যাস, অম্বল, ডায়াবেটিস, এই সমস্ত রোগ সেরে যায়।